আমার লক্ষ্মী মেয়ে। হইছে এবার ব্যাগটা দাও। বেডি এদিকে আয়। এই তোর কত বড় সাহস, তুই আমার মেয়ের গায়ে হাত দিছস, একটা বানজা মহিলা। তোর হাত দিয়ে যে আমার মেয়ের স্পর্শ করছস, আমার মেয়ের যদি কিছু একটা হয়ে যায় তখন তোর নিজের তো কোনো বাচ্চা হয় না, এর জন্য মাইনছের বাচ্চা নিয়ে টানাটানি করস। ছোট বউ, এইটা তুমি কেমন কথা বললা? তোমার সন্তান তো আমার সন্তানই। আমার বাচ্চা হয় না বলেই তো আমার স্বামী তোমাকে বিয়ে করে আনছে সন্তান সহ। হ্যাঁ বিয়ে করছে, এর জন্য এই বাড়িতে আমার রাজত্ব চলবো। তুই আমার মায়েরা ধরবি কেন? আর তোর বাচ্চা মানে? এই তুই জন্ম দিছিস, আমি জন্ম দিছি, এই বাচ্চা আমার। আমার সন্তান হয় না বলে এটা কি আমার পাপ? এটা তো আমার কোনো দোষ না। আল্লাহ আমাকে সন্তান দেয় নাই, তাই আমি মা হইতে পারি নাই। আর এই জন্যই তোমার সন্তানরা আমি আমার সন্তান মনে করি, আদর করি। এটা আমার পাপ না। আর আমি তোমার সন্তান দিয়েছিল, ওর কোনো ক্ষতি হবে না। দেখ তোর আমি ভালো ভালো কইতাছি, তুই আমার মাইয়া থেকে 10 হাত দূরে থাকবি। আমার মাইয়া তুই ছবি কেন? তুমি আমারে তুই তুকারি করে বলতেছো? আমি তো তোমার বড় বোনের মতন। তোর তো কপাল ভালো যে আমি তুই তুকারি করতাছি, নাইলে তোর চুলের মুঠি ধইরা এই বাড়ি থেকে বার করে দিতাম। না না ছোট বউ, আমার সাথে তুমি এরকম করো না। আমি জন্ম দিতে পারি না বলেই তো তোমার সন্তানকে বুকে তুলে নিয়েছিলাম। কি হয়েছে ছোট বউ? মা মা দেখো না, এই বানজা মহিলা আমার মাইয়ারে শুইতাছে। যদি আমার মায়ের কিছু একটা হয়ে যায় তখন কি হইব মা, কও তো? বড় বউ, তোমার এত বড় সাহস? তুমি না বানজা, বানজা হয়ে তুমি আমার নাতিনের গায়ে হাত দিতে পারলা? তোমারে না মানা করছি তুমি বেলের গায়ে হাত দিবা না? যদি ওর কোনো ক্ষতি হয়ে যেত, ছোট বউ তো ঠিকই কইছে। শোনো, এখন থেকে খেয়াল রাখবা, ওরে ধরবা না, শুইবাও না, ওর ধারে কাছে যাইবা না। আর ছোট বউ যেমনে কয় এমনি চলবা। তুমি তো কোনো সন্তান দিতে পারো নাই। ছোট বউ দেখো না কত সুন্দর ফুটফুটে একটা সামনের মতন মাইয়া দিছে। ইস, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। খবরদার, ওর দিকে নজরও দিবা না, তোমার নজরও খারাপ। না না মা, আপনি এরকম কথা কইেন না। ও তো আমার সন্তান, আমার নিজের সন্তানের মতো। আমি ওর অনেক ভালোবাসবো। তোমার ভালোবাসা দেখছি, কয়টা যে সন্তানের মুখ দেখাইতে পারছো আমার পোলারে, সেটা তো প্রমাণ পাইছি। একটা বাচ্চারও মুখ দেখাইতে পারলা না। আমার পোলাটা কত বছর কষ্ট করছে, তারপরে না যায় এই মাইয়াটারে বিয়া করে নিয়ে আইছে। এই মাইয়াটা আমার পোলাটারে বাচ্চার মুখ দেখাইছে। ভবিষ্যতে আরো কত বাচ্চা হইব, তুমি খালি চায়া চায়া দেখবা। আর ছোট বউ যেমনে কয় এমনে চলবা। খবরদার, কোনো সময় আর আরে ধরবা না, কয়া দিলাম। কি ব্যাপার, এই সারাদিন তুমি এত চিল্লাচিল্লি করতেছো কেন? কি হয়েছে নাকি? সিল্লাই কি সাদে? তোমার বড় বউ যে একটা দুধে দোয়া তুলসী পাতা, তোমার বড় বউ একটা বানজা মাইয়া, সে ওই নাতিনটারে কেন হাত দিয়া ধরবো? যদি কোনো ক্ষতি হয়ে যায় তখন ছোট বউ কি করবো? তুমি না বেশি কথা কও। এই বউডারে নিজের মাইয়ার মতো দেখতে পারো না? নিজেকে মাইয়া বিয়া দিছি 3 বছর হইলো, এখনো নাতি নাত করে মুখ দেখলাম না। শুধু তোমার মাইয়ারে ওরকম বানজা কয় কেউ, কেমন লাগবে তোমার? চুপ করো। আমার মাইয়ার বিয়ে হয়েছে মাত্র 3 বছর হয়েছে, 5-6 বছরে আপনি বাচ্চা কাছে হইব? তুমি এত কথা কাউকে, যাও কামে যাও। সারাদিন খালি মাইয়া মাইন পিছু পিছু গুড় করে যাও। এই যে তোমার শ্বশুরে তোমার সাপোর্ট যতই করুক না কেন, আমি তোমারে ছাড় দিব না। বানজাই থাকবা। কি হইছে এত চিল্লা কিসের? আল্লাহ 30টা দিন খালি ঝগড়া 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 ঝগড়া। আমি আর শুনতে চাই নাই ঝগড়া। ভালো না লাগলে কানের মধ্যে তুলা দিয়া রাখ। চোখে দেখুন, মুখ বন্ধ করতে পারুম না। তোর বউয়ের কীর্তিকলাপ গুলা তুই জানস? তোর বানজা বউয়ের। আচ্ছা মা, ঝগড়া করার আগে তো একটা বার চিন্তা করবা যে বাসায় একটা ছোট বাচ্চা আছে, তাই না? এই বাচ্চার বালার লেগেই তো চিল্লাইতাছি। খারাপের লেগে চিল্লাই? আমি আর ছোট বউ ভালোর লেগেই চিল্লাই। তোর বড় বউ হলো বানজা, একটা বাচ্চা কাছে আজ পর্যন্ত জন্ম দিতে পারলো না। এই বাচ্চাটারে ছুইলে যদি ক্ষতি হয় তখন তোর ছোট বউর চোখ দিয়ে পানি পড়বো, খালি কানবো আর কানবো। তখন কি করবি? আমি বুঝতে পারছি, তোমারে বোঝানোর ক্ষমতা আল্লাহ আমারে দেয় নাই। আচ্ছা, ঝগড়াঝাটি করার আগে একটা বার চিন্তা করো না, বাড়িতে যে একটা বাচ্চা আছে। মা চলো, তোমারে আমি স্কুলে নিয়ে যাবো। মা তো ঠিক কথাই কইছে, আমার মায়ের যদি কিছু হয়ে যায় তখন? এই যে মহারানী, খালি বয়ে বয়ে কানলে হইব? কাম করন লাগবো না? আকাশে তো মেঘ ডাকতেছে, গরুগুলার কি হইব? যাও, গরুগুলারে যাও নিয়ে আসা। আচ্ছা মা, আমি যাইতেছি। জলদি যাও, পায়ের মধ্যে মেহেন্দি লাগাই আটে।
ছোট বউ, আম্মা আমার সোনামণিটা যাও, তুমি যাইয়া ঘরে রেস্ট করো, আরাম করো। হ্যাঁ, ঠিক আছে মা। আমি তোমার পছন্দের খাবারগুলো আজকে রান্না করব। যাও। আজকে এই লাউ দিয়া আমি আমার ছোট বউরে ভালো ভালো খাবার রান্না করে খাওয়াবো। আর ওই বাঞ্জাটারে বাচ্চা কাচ্চা তো হয়ই নাই, ভালো খাওয়াইলে লাভ কি, আরো দিব বাচ্চা কাচ্চা। গরু, তোরাই ভালো আছোস, নিজের মতো খাস, নিজের মতো থাকোস। আর আমি কত কষ্ট সহ্য করতে হয়, আজ মানুষ হয়েছি বইলা কত অপমান সহ্য করতে হয়। আজ আমার নিজের সন্তান নাই বইলা সবাই আমারে অত্যাচার করে, অপমান করে। আমার শাশুড়ি আমারে দেখতে পারে না, আমার ছোট বোনের মতো ছোট বউটা আমার সাথে তুই তুকারি করে, আমার চুলের মুঠি ধরতে চায়। আজ সন্তান নাই বইলে এত অত্যাচার, এত যন্ত্রণা সহ্য করি আমি। আমার কি দোষ? আমার সন্তান নাই। হে আল্লাহ, তুমি আমারে কেন মানুষ বানাইলা? তুমি আমারে গরু বানাইতা, তাইলে আর আমার এত কষ্ট সহ্য করতে হইতো না, এত যন্ত্রণা সহ্য করতে হইতো না, সবাই আমারে বাঞ্জা বলতো না। এত কষ্ট আর সহ্য হয় না। ওই সন্তানটারে আমি নিজের বুকে তুলে নিতে চাইছিলাম, আমাদের তারা সেই সুযোগও দেয় না। বাচ্চাটার আমি আদর করব, ভালোবাসা দিব, আমি লালন পালন করে বড় করব, আমার বুকে নিব। মা হওয়ার স্বাদটাও তারা আমার পূরণ করতে দেয় না। আল্লাহ, আল্লাহ, তুমি কি আমার কষ্ট দেখো না? হারামজাদি, গরুরে আমি ঘরে গোয়ালে ঢুকাইতে কইছি, আর এইখানে আইসা তুই গরুর লগে কথা কইতেছস? হ্যাঁ, আর আল্লাহর কাছে বিচার দিতেছস? হাই, আল্লাহর কাছে বিচার দিলে কি আল্লাহ তোরে 10-12টা বাচ্চা কাচ্চা দিব? তুই যে বানজাই থাকবি, তোরে আমি কাম করতে দিছিলাম। হ্যাঁ, যা কাম কর। গরুগুলারে গোয়ালে দিতে দিছি, তাও পারে না। হারামজাদি কোনানকার, আমার গরুগুলারে ঠিক মতো খাওয়ানো দেয় নাই। হারামজাদি আমি কোনানকার। খা খা তোরা খা। বাবা, তোমার একটা কথা কই। কও মা। আচ্ছা, বাড়ির সবাই খালি বড় মাল লগে এমন কেন ব্যবহার করে? বাড়ির সবাই খালি খারাপ ব্যবহার করে বড় মাল লগে, কেন করে? মা, তুমি এইসব কথা কানে নিও না। বাবা, কানে নিমু না, তাইলে আবার কি করবো কও তো? আমার স্কুলের সবাই খালি আমার একটা কথাই কয়, কি আমাগো পরিবারটা নাকি ঝগড়াটে পরিবার। আল্লাহ 30টা দিনই বলে আমাগো বাড়িতে ঝগড়া লেগে থাকে। ভালো লাগে না বাবা আর এগুলি। মা, তুমি কোনো চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাইব। সত্যি কইতাছো বাবা? সব ঠিক হয়ে যাইবো? হ মা, আমি সত্যি কথা কইতেছি। যাক, ঠিক হয়ে গেলে তো ভালোই হইব। আমি আমার বড় মার লগে অনেকটা সময় কাটাইতে পারবো। জানো বাবা, মায়ের যখনই দেখে যে আমি বড় মার লগে আছি, মা খালি আমার টান দলে জায়গা। সবকিছু ঠিক হয়ে যাবে মা, এখন চলো স্কুলে চলো। আচ্ছা বাবা, চলো, স্কুলে দেরি হয়ে যেতেছে। চলো, তোমার আমি আজকে টাকা দিমু, হুম, অনেক কিছু খাও। আচ্ছা, আজকে ঝালমুড়ি কেমন? আচ্ছা, ঠিক। খাবারটা অনেক মজা হয়েছে। আম্মা, পাতিলে কোনো ভাত নাই, আমার অনেক ক্ষুধা লাগছে, আমি কিছু খাবো না। মহারানীর লেগে একেবারে রাইন্দা সাজায়া তারপরে মুখের সামনে তুইলা দিতে হইব। কে আমি কি তোমার বান্দি দাসী লাগি? হ্যাঁ, নিজের রান্দা নিজের রান্দা খাইতে পারো না? আমরা সব খায়া শেষ করে ফেলেছি, এখন কই থাকবো খাওন? আরে এত অপমান, এত অত্যাচার, এত লাঞ্ছিত করি, তোর শরম নাই? হ্যাঁ, যাইতে পারস না? কেন পড়ে রইছস? হ্যাঁ, কার জন্য পড়ে রইছস? স্বামীর জন্য পড়ে রইছস? আমার পোলায় তোরে ডিভোর্স দিব, তারপরে তুই যাবি? আমার পোলায় তোরে ডিভোর্স দিব না, তুই এমনি আইটা জাগা জাগা, তারপরে কাগজ পাঠাই দিব। যা, লজ্জা শরমের মাথা খায়া বসে। এত এত কথা শুনাই তো শরম করে না?
লজ্জা শরম নেই আবার চোখে চোখে তাকায় রইছস? আম্মা, আমার সাথে আপনারা কেন এমন করতেছেন? আমি তো কোনোদিনও আপনাদের মনে কষ্ট দেই নাই। শুধুমাত্র ডাল আর ভাত খেয়ে ঘরের এক কোণে পড়ে থাকতে চাইছি। এটা আমার স্বামীর বাসা মা, আমার এখানে একটু থাকতে দেন আম্মা। চুপ! আমার মুখে মুখে তর্ক করস? তোর কত বড় সাহস! আর তোর আমি এই বাড়িতে ঠাই দিমু? কিসের জন্য ঠাই দিমু? কিসের আশায়? তোর মন চাইলে তুই এইখান দেখা আইটা বাবার বাড়িতে জাগা যা। আম্মা কি হয়েছে, আপনি এমনি চিল্লাইতেছেন কে? তেও না বৌমা, আমরা খাওয়া দাওয়া করছি, মহারানীর সহ্য হয় না। মহারানীর ইচ্ছা আমি উনারে রাইন্দা বাইরা উনার মুখে তুইলা খাওয়ান খাওয়াইয়া দেই। বানজা কোরআনকার। এই মা তো ঠিক কথাই কইছে, বাঞ্জা কথাকার। আচ্ছা আমরা এমনি অপমান করি, শরীরে কি মানুষের চামড়া না? কেন গন্ডারের চামড়া? এই বাড়ি থেকে চলে যেতে পারো না? তাইলে তো আমার মায়েরারে লইয়া আমার জামাইয়ের লোক আমি সুখে শান্তিতে থাকতে পারি। না না, এটা আমার স্বামীর বাড়ি। আমার স্বামীর বাড়ি রাইখা আমি কোথাও যাব না। আসলেই তো দাদি আর মা, তোমরা দুজন মিলা বড় মার লগে যা ব্যবহার করো এটা কিন্তু একদমই ঠিক না। আমরা যেমন মানুষ, বড় মাও কিন্তু ঠিক তেমনই মানুষ। বড় মারও খিদা লাগে, এই কারণে তুমি ভাত রাখবা না। এই বর্দর মাঝখানে কথা হইতেছস কেন? পাকনামি বন্ধ কর। বাচ্চাটার একটু শাসন করো বউ। আচ্ছা ঠিক আছে মা। এই তোর পড়ার সময় হয়েছে না, চল পড়তে ববি। বানজা কোরআনকার। বৌমা, জি আব্বা। বৌমা, তুমি তোমার শাশুড়ির কথা কিছু মনে করো না। না না আব্বা, উনি তো আমার মা, একটু একটু আমাকে বকাঝকা করতেই পারে, আমি কিছু মনে করি নাই। ধৈর্য ধরো, দেখবা আল্লাহ একদিন তোমার সুখে শান্তিতে রাখবো। ঠিক আছে, যাও ঘরে যাও, ঘরে যাও। আচ্ছা আব্বা। ও ও ব্যাগটা লাও। কি ব্যাপার, তোমার মুখটা এমন শুকনো লাগতেছে কেন? তুমি কিছু খাও নাই? হ্যাঁ খাইছি তো। না, তুমি আমার মিথ্যা কথা কইতেছো। আমি তোমার স্বামী, তোমারে দেখে আমি অনেক কিছু বুঝতে পারি। আমার এই পরিবারের মানুষগুলো তোমার লাগে অনেক অন্যায় অত্যাচার করে, তাই না? না না না, তুমি ভুল বলতেছো। কেউ আমার উপর অত্যাচার করে না, সবাই মানে খুব ভালোবাসে। তুমি আমারে মিথ্যা কথা কয়ে বুঝ দিতেছো, তাই না? আচ্ছা, এই ব্যাগে বাজার সদাই আছে। তোমার যদি মনে হয় রান্না করার দরকার, তুমি রান্না করো, যাও। আচ্ছা। চাচি, ও চাচা, চাচি, ও চাচা, চাচি। কি হয়েছে আশাফুল? সাগর ভাই রাস্তায় অসুস্থ হয়ে পড়ছিল, ডাক্তারের কাছে নিয়েছিলাম। অনেক বড় রোগ হয়েছে, মেলা টাকা লাগবে। কি কইতাছস এইসব? এত টাকা পামো কই? গরু ছাগল বিক্রি করেও তো এত টাকা আইব না। ছোট বউ, তোমার কাছে যে গয়নাগাটিগুলা দেখছি সেগুলা বিক্রি কইরা আর ওই যে তোমাকে বাড়ির যে সম্পত্তি পাইবা সেই জায়গাটা বিক্রি কইরা আমার মনে হয় আমার পোলার চিকিৎসার টাকাটা মনে হয় ব্যবস্থা হয়ে যাবে। মা আপনার মাথা কি ঠিক আছে? আপনি সব কি কইতাছেন? আমার গহনা বিক্রি করবো? আমার মাইয়াটার ভবিষ্যৎ আছে না? আর রইল আমার বাপের বাড়ি। আমার বাপের বাড়ির অবস্থা ভালো, ওইটা আমি আগে থেকেই জানি, কিন্তু আমার বাবার বাড়ি থেকে আমি এক কানা করে আনতে পারবো না। বড় বউ, আম্মা, আপনি কোনো চিন্তা করবেন না। আমি বাইচা থাকতে আমার স্বামীর চিকিৎসা হবে না, এটা তো হইতে পারে না। আমার জীবন দিয়ে হইলেও আমি আমার স্বামীকে সুস্থ করে তুলবো। আমি এখনই আমার বাপের বাড়ি যাইতেছি। আমার বাপের বাড়ির মেলা সম্পদ আছে, আমি ওই সম্পদ বিক্রি করে দরকার হলে আমি আমার স্বামীরে সুস্থ করবো। আম্মা, আমি এখনই যাইতেছি। দাঁড়াও,
তুমি কোথাও যাইবে না। আমি অসুস্থ না, আমি সুস্থ। তাইলে এতক্ষণ মিছা কথা কইছস? মিছা কথাটা না কইলে তো সত্যিটা জানতে পারতাম না। আমার দুই বউয়ের মধ্যে সব থেকে আমারে কে বেশি ভালোবাসে এইটা আমার জানার দরকার ছিল। এখন আমি জানতে পারছি, বুঝতে পারছি, আমার বড় বউ আমার সব থেকে বেশি ভালোবাসে, আমার বড় বউ আমার সব থেকে বেশি আপন। তাই আমি চিন্তা করছি এখন থেকে আমি বড় বউয়ের লগে থাকুম। কিন্তু বড় বুঝে বাঞ্জা। না মা, তোমার বড় বউ বাঞ্জা না। তাহলে কার সমস্যা? তোমার বড় বউর কোনো সমস্যা না, সমস্যা আমার। হ মা, আমি অনেক ডাক্তারের কাছে গেছিলাম, সব ডাক্তার আমার একটা কথাই কইছে, আমি কোনোদিন বাপ হইতে পারুম না। এই লজ্জার কথাটা আমি কারে কম? অনেক চিন্তা করে দেখছি, এই কথাটা যদি আমি আমার পরিবারের মানুষকে কই তাহলে তো আমার মান ইজ্জত সম্মান কোনো কিছু থাকবো না। কিন্তু দিন যত যাইতেছে আমার বউটার উপরে তত বেশি অত্যাচার হইতেছে, এত বেশি অত্যাচার হইতেছে যে আমি আর সহ্য করতে পারি নাই। শেষমেশ বাধ্য হইলাম এই সত্যিটা কইতে। মা, তোমরা কি এতই বোকা? হ্যাঁ, আমি যদি সন্তান জন্ম দিতেই পারতাম তাইলে কি আমি বাচ্চা সহ বিয়ে করি? তুমি আমারে কও। না না না, আমি চলে যাব। তুমি ছোট বউর সাথে সংসার করো, আমি আমার বাপের বাড়ি চলে যাই। না না বোন, তুমি কেন যাইবা? এতদিন তোমার উপর আমি অনেক অন্যায় করছি, তুমি তো আমার বড় বোনের মতোই। এতদিন আমি বিষয়টা বুঝি নাই। আর এখন থেকে আমরা দুই সতীন না, দুই বোন হইয়া থাকবো, মিলেমিশে সংসার করবো। তুমি সত্যি কথা কইতেছো? এখন থেকে তোমরা সতীন না, নিজের বোনের মতন? দেখছো বড় বৌমা, কইছিলাম না আল্লাহ তোমরা অনেক সুখ দিব। কথা বলছে। কি ব্যাপার? বাড়ির সবাই আজকে এখানে কতটা হাসাহাসি করতেছে, কি বা এমন হয়ে গেল বা? সবাই আবার একসাথে? আমি তো ইউ জিন্দেগিতেও দেখলাম না সবাই একসাথে এতটা হাসাহাসি বা এতটা আনন্দ করে। তোরা দুজন এক লোকে? তোমারে কইছিলাম না সবকিছু ঠিকঠাক হয়ে যাইবো। মানে? মানে সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। মানে আমার বড় মা আর মার ভিতরে যে ঝামেলাটা ছিল সবকিছু মিটমাট হয়ে গেছে? হ্যাঁ, মিটমাট হয়ে গেছে। সত্যি? সত্যি। আমার বিশ্বাস হইতেছে না। আমি কি নাচবো, গান গাবো?